COP29 জলবায়ু সম্মেলন কাভার করতে আজারবাইজানের রাজধানী বাকুতে রয়েছেন সহকর্মী মাহফুজ মিশু। সরাসরি যাব তার কাছে। মিশু, ডক্টর ইউনূসের তো আজকে সরকার প্রধান হিসেবে বক্তব্য রাখবার কথা আছে, সেখানে কি অবস্থান তুলে ধরবেন তিনি, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। সকাল 9:30 থেকে 11:30 এই সময়টা এখানকার সময় হিসেবে, অর্থাৎ বাংলাদেশ সময় 1:30টা পর্যন্ত বিভিন্ন দেশের সরকার প্রধান, বিশেষ করে যারা প্রধানমন্ত্রী অথবা প্রধানমন্ত্রী পদমর্যাদা, তারা আজকে বক্তব্য রাখার কথা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। এই নির্ধারিত শিডিউল অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের শিডিউল হচ্ছে 11টার পরপরই, অর্থাৎ বাংলাদেশ সময় 1টার পরপরই তিনি তার বক্তব্য রাখবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকে তার টিম এবং তার সঙ্গে কথা বলে আমাদের যেমনটা মনে হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবার মূলত গুরুত্ব দিতে যাচ্ছেন যে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতির যে জায়গা, সেই ক্ষতির তিনি কারণটি অনুসন্ধান করেছেন এবং নোবেল জয়ী এই ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করেন যে পশ্চিমাদের যে ভোগবাদিতা বা উন্নত রাষ্ট্রের যে ভোগবাদিতা বা লাইফস্টাইল, সেটি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকে অনেক বেশি ত্বরান্বিত করছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের পক্ষে যে অবস্থান তুলে ধরবেন সেটি হচ্ছে এই ভোগবাদিতার যে জীবন এবং বিলাসী যে জীবন, সেটি যদি দীর্ঘমেয়াদে পরিহার না করা যায় তাহলে হয়তো জলবায়ু পরিবর্তনের যে ক্ষতিকর অভিঘাত বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশকে মোকাবেলা করতে হচ্ছে সেটি অব্যাহত থাকবে। তাই টেকসই সমাধান হিসেবে তিনি এই ভোগবাদিতা কিভাবে পরিহার করা যায়, বিশেষ করে শিল্পোন্নত দেশগুলোতে, তার দিকে নজর দিতে বিশ্ববাসীকে আহ্বান জানাবেন। দ্বিতীয় যে বিষয়টি বাংলাদেশ এবার গুরুত্ব দিচ্ছে সেটি হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য নানা রকম তহবিলের কথা বলা হয়, কিন্তু সেটি আসলে কাজের কাজ হয় না। সেটির ফর্মুলা কি, সেটি কিভাবে আসবে, সেটি কি গ্র্যান্ট আকারে আসবে নাকি সেটি ঋণ আকারে আসবে, সেসব বিষয় নিয়ে নানা বিতর্ক রয়েছে। এবারের এই সম্মেলন থেকে জলবায়ু অর্থ তহবিলের সহায়তা, সেটির একটি কার্যকর সংজ্ঞা চাইবে বাংলাদেশ। পাশাপাশি এই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে কি পরিমাণ ক্ষতির পরিমাণ সেটি নির্ধারণ করা হয়েছে। সেটি ধরেন যদি বাংলাদেশের ক্ষেত্রে হয় তাহলে বছরে প্রায় $12 বিলিয়ন মতো ক্ষতি হয়, বাংলাদেশ পায় $2.5 থেকে $3 বিলিয়ন মতো। তাইলে এই যে বাকি $8.5-9 বিলিয়ন কোথা থেকে আসবে, কবে আসবে, কি ফরম্যাটে আসবে, সেই বিষয়গুলোর একটি চূড়ান্ত ঘোষণা বাংলাদেশ এবার চাইবে। পাশাপাশি এটি যেহেতু একটু বৈশ্বিক সমস্যা, এর জন্য যে দেশগুলো অধিক পরিমাণ কার্বন নিঃসরণ করে, ধনী দেশগুলো, তাদেরকে আগে দায় স্বীকার করতে হবে। সেই দায় স্বীকারের বিষয়গুলোর উপর বাংলাদেশ এবার গুরুত্ব দিবে বলে আমরা ধারণা করছি। তো প্রফেসর ইউনূসের বক্তব্য আমরা ধারণা করছি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সেটা শুরু হলে আমরা আপনাদেরকে আরো বিস্তারিত বলতে পারবো। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ মিশু আপনাকে।